হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে একটু বিশেষ কারণে বাইরে বেরোচ্ছি, তো সঙ্গে আমার মেয়ে যাচ্ছে, দিদি যাচ্ছে, দিদি যাচ্ছে। মেয়ে রেডি হয়ে গেছে, তো বেরোবো। তারপর আমরা সাউথ সিটি যাবো। সাউথ সিটি গিয়ে কী করবো না করবো তোমরা সবই দেখতে থাকো ভিডিওটা। তো এখন দেখাই যে আমার মেয়ে এখনও রেডি হয়ে এখনও আয়নার সামনে বসে আছে। দাঁড়াও দেখা, এই দেখো রেডি হয়ে গেছে, আয়নার সামনে বসে বসে এখনও কী করছে জানি না, নিজেকে দেখছে। সাউথ সিটি গিয়ে আমরা কি করব সবই দেখতে, টাইম জোনে খেলবো, হ্যাঁ তোমরা দেখতে পাবে সবকিছু। সবাই তৈরি হয়ে যা, তারপরে আমরা বেরিয়ে যাব। আমরা নিচে এসে গেছি, ক্যাব আসবে বলে ওয়েট করছি। মেয়ে দাঁড়িয়ে রয়েছে, এদিকে সবাই আসছে। তো ক্যাবটা এসে গেলেই আমরা উঠবো এবং আমরা আগে কাজটা সারবো, তারপরে যাবো সাউথ সিটি, তারপরে আরও জায়গায় যাব। তোমরা দেখতে থাকো। ক্যাব এসে গেছি, সবাই এখন ক্যাবে উঠে যাই। সবাই উঠে গেছে, এবার আমি উঠছি। আচ্ছা, এখান থেকে বেরোনো যাবে কোন দিক থেকে? এখন আমরা চলেছি ভারত মাতার মন্দিরটা পড়বে, তাই তো? যাচ্ছি, জানি না ক মিনিট লাগবে, 15 থেকে 20 মিনিট লাগবে। তারপর কাজ সেরে যাবো সাউথ সিটি। চলো, ভারত মাতা মন্দির। ওই যে না আমি আজকে একটা পড়ালাম অ্যাকচুয়ালি না। সাউথ সিটি যাওয়ার আগে আমরা ঠিক করলাম যে আমরা একটা ক্যাফেতে যাব এবং সেখানে গিয়ে একটু চা কফি খাবো। আসলে আমার মায়ের মাথাটা একটু ব্যথা করছে, যার জন্য আমরা একটা ক্যাফেতে এসেছি চা কফি খেতে। হ্যাঁ, আমরা সাউথ সিটিতে গিয়েও খেতে পারতাম চা কফি, কিন্তু সবসময় তো সাউথ সিটিতে যাওয়া হয়, ওখানে প্রায়ই আমরা খেতে যাই। তো আমরা ভাবলাম ফর আ চেঞ্জ একটা অন্য ক্যাফেতে যাওয়া যাক। এই ক্যাফেতে আমরা চলে এসেছি, ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, লাইট মিউজিকও চলছে। এই যে আমার মা বসে আছে। অ্যাকচুয়ালি আমরা 4 জনেই কফি অর্ডার করেছিলাম। কফি দিতে এত লেট হচ্ছিল, তাই আমার মা ফার্স্টে চা অর্ডার করলো। মায়ের মাথা ব্যথা করছে খুবই, তো ফার্স্টে মা চা খেলো। তারপরে যে দেখো এখন কফি চলে এসেছে। তারপরে আমরা 4 জনের 4টে কফি খেলাম, তার সঙ্গে কুকিজও ছিল। সত্যি বলতে কফিটা কিন্তু খুব ভালো ছিল। আমার মা এখন সুগার অ্যাড করছে এবং এটাকে ভালো করে নেড়ে খাওয়া হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে সাউথ সিটিতে। সাউথ সিটিতে গিয়ে দেখা হচ্ছে। সাউথ সিটি চলে এসেছি। আমার দিদি আগে আগে যাচ্ছে। আমরা যখন সাউথ সিটি মলে গিয়েছিলাম তার কিছুদিন আগেই ছিল উইমেন্স ডে, যার জন্য এখনও ডেকোরেশনটা কিন্তু রয়েছে। অনেক বছর পরে সাউথ সিটিতে এসে আমার ভীষণ ভালো লাগছে, একটা নস্টালজিক ফিলিং। আর সব কিছু এখন ঘুরে ঘুরে দেখবো, প্রত্যেকটা স্টোরে ঢুকবো। ঠিক 2 বছর আগে যখন আমি কলকাতায় থাকতাম যেটা করতাম সেটা আবার করবো। দিদি ঢুকেছে একটা অর্নামেন্টসের দোকানে, ঢুকে এখন দেখছে কি কি কেনা যাবে। সুন্দর সুন্দর অর্নামেন্টস রয়েছে এখানে প্রচুর। তো ফাইনালি অনেক স্টোরে ঘুরলাম আমরা সবাই, এবং আমরা এবার ওপরে যাচ্ছি যেখানে টাইম জোন রয়েছে। এবার টাইম জোনে গিয়ে খুব মজা হবে, আমরা সবাই মিলে খুব 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 খেলবো। তো চলো, তোমরাও চলো এবং দেখো আমরা কি কি গেম খেলি এবং কি করি না করি। এবার আমরা টাইম জোনে ঢুকবো। টাইম জোনে ঢুকে কি কি প্লে খেলবো তোমরা দেখতেই পাবে। টাইম জোনে এখন ঢোকা যায়। মেয়ে আমার এসে গেছে, এই যে দাঁড়িয়ে রয়েছে টাইম জোনের সামনে। তো আমরা এখন ভেতরে ঢুকে দেখি কি কি খেলা খেলবো আমরা। আমরা টাইম জোনের ভেতরে ঢুকে
দেখছি যে কোন গেমটা আমরা খেলবো। আমার মেয়ে আগে আগে চলেছে, কারণ টাইম জোনে একটা প্রথমে কার্ড করতে হয়, তাই আমরা 1000 টাকার কার্ড করব। তাই মেয়ে আগে গেছে কার্ডটা করার জন্য, তারপরেই আমরা গেম খেলতে পারবো। তো দিদিও দেখছে যে কোন গেমটা খেলা যায়, আমিও তাই দেখছি। অ্যাকচুয়ালি তোমরা যারা আমার নতুন বন্ধু আছো তারা অনেকেই জানো না যে আমরা 2 বছর ধরে ব্যাঙ্গালোরে ছিলাম। তো এখন 2 বছর পর কলকাতায় যাওয়ার পর সাউথ সিটি দেখে আমাদের এখন এত ভালো লাগছে যে মনে হচ্ছে অনেক বছর সাউথ সিটিতে আমরা আসিনি। তো আমার মেয়ে কার্ড নিচ্ছে, লাইনে দাঁড়িয়েছে, কার্ড নেওয়া হয়ে গেছে। এবার এই কার্ড দিয়ে আমরা গেমগুলো খেলতে পারবো। তো এখন গেম খেলার জন্য লজেন্সের একটা গেম আছে, তোমরা নিশ্চয়ই অনেকেই সাউথ সিটি গেছো বা এরকম গেম দেখেছো যে কার্ডকে ওখানে প্রেস করে তারপরে ওই খেলতে হয়। দেখো আমরা খেলছি কিভাবে। লজেন্সের গেম এটা, টফি, অনেক টফি আমরা জিতেছি। তারপর নানা রকমের গেম আছে, আমাদের যার যেটা ইচ্ছা হয়েছে সেরকম করেই খেলেছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ করো। আমার দিদিও অনেক খেলা খেলেছে, তো লাস্ট এইটাও খেলবে, একটা সফট টয়েস তোলা। এরপর আমরা চলে এসেছি আরেকটা গেমে। আমরা সবাই মিলে পড়ি ফেলা, বল ছুঁড়ে ছুঁড়ে পড়িগুলোকে ফেলতে হয়, তাতে পয়েন্ট পাওয়া যায় অনেক। আমরা অনেক পয়েন্ট কালেক্ট করেছি। তারপরে চলে এসেছি আরেকটা গেম খেলতে। সিটিতে ঘোরা আমাদের হয়ে গেল। আমার মেয়ে আর দিদি সামনে চলেছে। টাইম জোনে আমরা টাইম পাস করেছি, অনেক গেম খেলেছি, কিছু কিছু গেম তোমাদের দেখিয়ে দিয়েছি। অনেক গেম খেলায় এত এনজয় করেছি গেম খেলায় যে তোমাদের সব ভিডিও দেখাতে পারিনি, কিছু কিছু ভিডিও দেখিয়েছি। তো এখন খুব খিদে পেয়েছে, তাই ওরা আগে আগে চলেছে। আমরা একটা জায়গায় যাব ডিনার করার জন্যে। তো চলো সেখানে যাই তাড়াতাড়ি, এত খিদে পেয়েছে যে আর পাচ্ছি না। দিদি আমাদের এখানে নিয়ে আসলো, এটা হচ্ছে আর্সালান। এখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, অনেকেই জানো। তো ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসার পর এটা দেখছি নতুন হয়েছে, এখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। এত খিদে পেয়েছে যে আমরা এখন অপোজিট ফুটপাথে যাব। এটা হচ্ছে সাউথ সিটি থেকে একটু দুপা এগোলে, আর তোমার ইডিএফ স্টপে নামলেই একদম আর্সালান করে লেখা আছে, দেখতেই পাবে। তো এখন আমি ভেতরে ঢুকি এবং এখানে নাম ডাকে নাম লেখাতে হবে, তো সেটা আমি গিয়ে তাড়াতাড়ি করে নেব। আর্সালানের ভেতরে আমরা ঢুকে পড়েছি ডিনার করার জন্যে। আমরা নাম লিখিয়েছিলাম, আমাদের নাম ডাকার পর আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, কারণ আমাদের খাওয়ার জায়গাটা, যেখানে ডিনারের জায়গাটা অ্যারেঞ্জ করা হয়েছিল সেটা ছিল ফার্স্ট ফ্লোরে। তো আমরা ভেতরে ঢুকেছি, ঢুকে একটা টেবিল নিয়ে বসেছি। মেয়ে এবং আমার দিদি সিলেক্ট করছে কী কী খাবে। তো খাওয়ার মেনুও এসে গেছে।
প্রচণ্ড লোভনীয় খাবার। খাবার শেষ হয়ে গেছে, আমরা লিফট থেকে নামলাম, আবার প্যাকিং করে নিয়েছি। আজকে আমরা কি করেছি না করেছি তোমরা দেখতে পেয়েছো। সাবসিডিতে খেলেছি, এনজয় করেছি, কোথায় খেয়েছি, আরসালানে খেয়েছি, ডিনার করেছি। তো সম্পূর্ণ খেতে পারিনি, ডিনার আমার নিয়ে চলে এসেছি বিরিয়ানি। তো তোমাদের যদি আজকে এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই, গুড নাইট।